মাঠে বসে জমির ঢেঁড়স বিক্রি করেছেন সভাধিপতি, যা দেখে অবাক পথ চলতি সাধারণ মানুষ। কি খবরটা শুনে আপনিও অবাক হচ্ছেন তো? না, অবাক হওয়ার কিছু নেই, এটাই বাস্তব। বর্ধমান সাংস্কৃতিক লোকমঞ্চের সামনে সিধু কানু স্ট্যাচুর ফাঁকা মাঠে সবজির পসরা সাজিয়ে বসেছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ ও জেলা প্রশাসন। সেখানেই আলু, কুমড়ো, পটল, ঝিঙে, ঢেঁড়স বিক্রি করছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। এছাড়াও সঙ্গে ছিলেন জেলা শাসক কে রাধিকা আয়ার সহ প্রশাসনের আধিকারিকরা। কেন এই সবজি বিক্রি করছেন সরকারি আধিকারিকরা? সাম্প্রতিক বাজারে গিয়ে দেখা যায় আলু, পটল, উচ্ছে, ঝিঙে, আদা, রসুন, পেঁয়াজ সহ সবজি বাজারের সমস্ত জিনিসেরই দাম বৃদ্ধি পেয়েছে। অত্যাধিক দাম বৃদ্ধির কারণে নাজেহাল হয়ে পড়ছেন রাজ্যের মানুষজন। জেলায় জেলায় এই খবর সম্প্রচার হয় সংবাদ মাধ্যমে। এই খবর শোনা মাত্রই নড়ে চড়ে বসলেন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বাজারে সবজির দাম কমানোর এবং টাস্ক ফোর্সকে নির্দেশ দেন বাজারে সবজির দাম তদন্ত করতে। সেই মতো রাজ্যে প্রতিটি বাজারে বাজারে সবজির দাম তদন্ত করেন টাস্ক ফোর্স কমিটি। রিপোর্ট যায় রাজ্য সরকারের কাছে। রিপোর্ট পাওয়ার পরেই বাজারে সবজির দাম কমানোর নির্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশেই পরেই পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ থেকে বর্ধমান শহরের সংস্কৃতি লোকমঞ্চের সামনে সিধু কানুর মাঠে প্রশাসনের পক্ষ থেকে বসানো হলো সবজি বাজার। এই সবজি বাজারে সবজি বিক্রি করছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এদিনের সবজি বাজারে উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা শাসক কে রাধিকা আয়ার। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। এই বাজার প্রাথমিকভাবে 7 দিনের বলে জানান জেলা শাসক। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ির রিপোর্ট, সংবাদে কাঁচা সবজি ন্যায্য মূল্যে, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে। আপনারা দেখেছেন বিগত কয়েকদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী তারা সবজির অতিরিক্ত দাম নিচ্ছিলেন বিভিন্নভাবে। তো সেই ব্যাপারে আমরা যাতে প্রতিরোধ করতে পারি, বিভিন্ন সংস্থা, আমাদের এজেন্সিরা তারা রেড চালাচ্ছেন মার্কেটগুলো, সঙ্গে আমরা ন্যায্য মূল্যে সবজি এলাকাবাসীকে আমরা বিক্রি করছি। এটা চলবে, যে কদিন আমরা কন্ট্রোল করতে পারছি না ততদিন আমরা চালিয়ে যাব এবং কড়াভাবে তাদের কাছে বার্তা পাঠাতে চাইছি যে যারা এই ধরনের অসাধু কারবারে যুক্ত, কড়া ব্যবস্থা না হবে তাদের বিরুদ্ধে। যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম যেরকম নির্দেশ দিয়েছেন কি অনেকটা হোলসেল অ্যান্ড রিটেল প্রাইস আমাদের এসেনশিয়াল যে সবজিগুলো আছে তার দাম, আলু, পেঁয়াজ, যারা মানে একদম মানে পুয়ারেস্ট অফ দ্য পুয়ার যারা কিনে তাদের খুবই বেশি হয়ে যাচ্ছে গ্যাপটা। তো সেটা কম করার জন্য আমরা জেলা পরিষদ থেকে সভাধিপতি সাহেব আর আমাদের অনেক যে কর্মাধ্যক্ষ ম্যাডাম আছেন অনেক, ওরা সব উদ্যোগ নিয়েছেন। সেটাতে আমরা খুবই কম টাকায় বিক্রি করছি। আজকে প্রথম দিন আছে, কিছু কিছু সমস্যা ছিল, ইউপিআই ইস্যু আর কিছু চেঞ্জ অফ মানি এর জন্য। সো সেটা আমরা কালকের মধ্যে ঠিক করে নেব। আছে তো গ্যাপ তো আছে, আমরা যে দেখেছি লাস্ট ইয়ার যত টাকার আমরা আলু যে জ্যোতি ভ্যারাইটি যে বিক্রি হয়েছে রিটেল প্রাইসে তার থেকে এইবার বেড়েছে অনেকটাই। এটা মানে মানাই 19 রুপিস ছিল লাস্ট টাইম, 15 রুপে ছিল হোলসেল প্রাইস, 19 রুপিস ছিল রিটেল প্রাইস। এইবার হয়েছে অ্যারাউন্ড 30 রুপিস। তার অনেকটা কারণ আছে। একটা কারণ আছে কি একটা রেইনফল হয়েছে যাতে অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের আলু চাষিদের। তাদেরকে আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে 180 crore রুপিস দিয়েছিলাম ওদের ডাইরেক্ট অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার থেকে। সেটা 60,000 ফার্মার্স বেনিফিট হয়েছে। সো এই ছাড়া আমাদের অনেকটা লাস্ট ইয়ার আমাদের অ্যারাউন্ড 21 মিলিয়ন টনস মেট্রিক টনস হয়েছে পটেটো। এইবার একদম হাফ হয়ে গেছে তার তুলনায়। তারপরে এক্সেসিভ হিটের জন্য অনেক যে বাকি যে সবজিগুলো তার রেটটা অনেক বেশি বেড়েছে বিকজ এক্সেসিভ হিটের জন্য। সো এই জন্যই আলুর প্রাইসটা বিকজ মানে বিকজ অফ অন্য যে সবজিগুলোর প্রাইসটা বেড়ে গেছে, এই জন্যে অনেক লোক আলুটা বেশি এখন কিনছে। সো তার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছি জেলা পরিষদ থেকে, তো সভাধিপতি সাহেব যে নিয়েছেন, তারপরে আমরাও অনেক জায়গাগুলোতে স্টার্টিং ফ্রম টুমরো আমরা 6টা জায়গাতে সুফল বাংলা উইথ মোবাইল সুফল বাংলা করছি। কালনা, কাটবা, পূর্বস্থলী, ভাতার অ্যান্ড বর্ধমান, গলসি। সো এই ছাড়া তারপরে রেসপন্স দেখে আমরা এটা বাড়াবো।